এখনও আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিক সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির বিষয়টি। ৩ মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে নির্দেশ দিলেও নেই কোনো অগ্রগতি, হয়নি আনুষ্ঠানিক কোনো সভা বা বৈঠক। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলছেন, বাজারের অবস্থা ফেরাতে দরকার সমন্বিত পদক্ষেপ। অন্যদিকে হতাশ বিনিয়োগকারীরা। সীমিত পরিসরে গত সপ্তাহে 2 কার্যদিবসে লেনদেন চলে দেশের 2 পুঁজিবাজারে। বাজার খুললেই ব্যাপক দরপতনের মুখে পড়লেও দ্বিতীয় দিনে অবস্থা সামান্য ফেরে। তাতে সার্বিকভাবে গত বুধ ও বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSE-X 0.60% পয়েন্ট হারায়। দৈনিক লেনদেন কমে 40.40%। অস্থির সময়ের হিসেবে নয়, বাজারের অবস্থা এমনই চলছে দীর্ঘদিন ধরেই। বিনিয়োগকারীদের জন্য ভালো মানের প্রতিষ্ঠান হাতে গোনা, মূলধনের স্বল্পতার সাথে রয়েছে সুশাসনের অভাব। খুবই হতাশাজনক পারফরমেন্স মার্কেটের। এটা আমাদের জন্য একবারে ভয়ঙ্কর অসহনীয় অবস্থা। রাষ্ট্রীয় যে একটা পুঁজিবাজার, এই পুঁজিবাজার দিকে একটা লোক কখনো এটা সম্বন্ধে কিছু বলে না, বললেও কোনো কিছুই এটার প্রতি কোনো প্রতিক্রিয়া পড়ে না। আমরা কোনো কিছু কিনতেও পারি না, কোনো কিছু বিক্রি করতেও পারি না। এটা সামাজিক যে আমাদের একটা স্ট্যাটাস আছে, এক সময় ছিল যে শেয়ার বাজারে ব্যবসা করে খুব ভালো, এরা ভালোভাবে চলছে, কিন্তু এখন শেয়ার বাজারে কথা শুনলে ওই আমার বাসার গিন্নিও নাক ছিটকায় যে এটা কী জন্যই যাও তুমি। বাজারের অবস্থা ফেরাতে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার কথা দীর্ঘদিন ধরেই বলে আসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। গত মে মাসে প্রধানমন্ত্রী পুঁজিবাজারে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে স্টক এক্সচেঞ্জ ও অর্থ মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশ দেন। এ বিষয়ে 3 মাসেও নেই উল্লেখ করার মতো কোনো অগ্রগতি। সরকারি প্রতিষ্ঠান, আমরা সেই ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে সাথে নিয়ে আমরা এখানে একটা ইনফর্মাল আমরা একটা মিটিং করেছি, যে আসলে তাদের সাথে তাদের সুখ দুঃখের গল্পগুজব, তাদেরকে তো এনেই প্রথমে বলা যায় না যে তুমি আজকে চলে আসো। তাদের সুখ দুঃখের কথা আমরা জানতে চেয়েছি, তারা এই ক্যাপিটাল মার্কেটে আসতে কতটুকু তারা দেখেছি তারা অনেকে চায়, একটু সময় দিলে একটু গুছিয়ে নিতে হবে তাদের হয়তো। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নেই বিষয়টি স্বীকার করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানও। আর এই আস্থা ফেরাতে সুশাসন ও সকল পক্ষের সমন্বিত পদক্ষেপের কথাই বললেন তিনি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।